ক্যানিং পূর্ব আর শওকতের হাতের মুঠোই নেই। আব্বাসের ভয়ে আতঙ্ক। আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লার বিস্ফোরক দাবি, ক্যানিংয়ের শওকতের শক্তি আর আগের মতো নেই, মানুষ এখন অন্যদিকে তাকাচ্ছে। তিনি আরও বলেন, এখন শুধু আব্বাসের খোঁজ চলছে, পুজোর পরেই খেলা শুরু হবে। ক্যানিংয়ে নতুন সমীকরণ গড়ে উঠছে, আর সেখানে শওকতের জমি ক্রমশ ভেঙে যাচ্ছে। রাজনৈতিক মহলে প্রশ্ন, ক্যানিং পূর্বে শওকতের দাপট প্ল্যান করে সত্যি কি আব্বাস নতুন সমীকরণ গড়তে পারবেন? পুরো রিপোর্টের জন্য ভিডিওটি দেখুন। ভেবেছিলেন ক্যানিং পূর্ব পুরো আমার হাতের মুঠোয়, সুতরাং এখানে কেউ কোনো দাঁত বেঁধাতে পারবে না। তারপরে যখন দেখছে যে আব্বাস সিদ্দিকী এখানে যদি ভোটে দাঁড়ায় আর তার যা ফ্যান ফলোয়ার আছে, তার যা ভালোবাসার মানুষ আছে, বোদরাতে একবার আক্রমণ করে গোটা পশ্চিমবঙ্গ অচল হয়ে গেছিল। এইটা তো উনি জানেন, আব্বাস ভাইয়ের ভালোবাসার লোক এবং তার যা শক্তি, সাধারণ মানুষের প্রতি তার যে আন্তরিকতা, সেটা তিনি অনেকটা উপলব্ধি করেন, যেহেতু তিনি রাজনীতি করেন, এই খোঁজখবর তার আছে। যার কারণে উনি আতঙ্কিত হয়ে এখন নিজের পাড়ায়, নিজের এলাকায়, নিজের মহল্লাতেও অনেককে বিশ্বাস করতে পারছেন না। আর বিশেষ করে নবী দিবসের জলসা দেখে উনি আরও বেশি আতঙ্কিত হয়েছেন। যার কারণে জীবনতলা যে মানুষগুলো নবী দিবসের জলসাতে এসেছিল, তাদেরকে ধরে ধরে কারেন্টের লাইন কেটে দিচ্ছে বা তাদের রেশন কার্ড কেড়ে নিচ্ছে। আমরা পুজো বাদ প্ল্যানিং করছি, পুজোর পরে পরেই আমরা অলরেডি আমাদের বসাবসি হচ্ছে। হয়তো আমরা এলাকার মধ্যে মুভমেন্ট সেভাবে করছি না, কারণ আপনারা জানেন যে এলাকার মধ্যে কেউ একটা লিঙ্ক শেয়ার করলে তাকে ধরে নিয়ে গিয়ে থ্রেট করা হয়, তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এতটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে। সেই কারণে এলাকায় সরাসরি মুভমেন্টে এই মুহূর্তে আমরা নামছি না। আমরা একটু গুছিয়ে নিয়ে নামবো তো একবার ভোট করে বেরোবো। ছেড়ে দেওয়ার জায়গা নেই। এটা যদি কেউ মনে করে যে ছেড়ে দেবো, তাহলে রাজনীতিতে আমরা আসতাম না। সুতরাং ছাড়ার প্রশ্ন নেই। আমরা একটু সব দিক খতিয়ে দেখে নিচ্ছি। আমাদের কর্মী সমর্থক নেতৃত্বদের সঙ্গে আমরা প্রতিনিয়ত আলাপ আলোচনা করছি। আমরা আমাদের প্ল্যানিং রেডি করছি, কিভাবে করব না করব। সেইভাবে পুলিশ প্রশাসনের সঙ্গেও একবার বসাবসি করে নেব, নিয়ে আমরা ওখানে মুভমেন্ট শুরু করব। লোক দেখানো কথাবার্তা, আমরা তো জানি ওই পঞ্চায়েতের সময় কি করেছে, নমিনেশন আটকানোর জন্য কি করেছে। সুতরাং ওরা নমিনেশন করে দেবে, এইসব কথাবার্তা শাসক দলের। এগুলো হচ্ছে গিয়ে উনি যেটা বলেছেন, এটা ওনার নৈতিক দায়িত্ব। যেহেতু উনি শাসকে আছেন, বিরোধীরা যদি নমিনেশন করতে না পারে, করানোর জন্য সহযোগিতা করে, সৌজন্য ভদ্রতার কথা ইনি ওটা ব্যঙ্গ করে জিনিসটাকে অন্যভাবে উপস্থাপন করেছেন, না পেলে আমরা দিয়ে দেবো। আরে বাবা, তোমার না পাওয়ার গল্প নেই, তুমি ভোটের পরিবেশটা তৈরি করো না দেখি। তুমি একটা লিঙ্ক শেয়ার করছে, তার বাড়িতে গিয়ে তুলে আনছে, একটা জলসা শুনতে যাচ্ছে, তার কারেন্টের তার কেটে দিচ্ছ, তার রেশন কার্ড কেড়ে নিচ্ছ। তুমি কোন মুখে এসব কথা বলছো? লজ্জা শরম আছে এসব কথাবার্তা বলে? 100 বার প্রার্থীও ঠিক হয়ে গেছে, আমরা টাইম মতো সামনে আনবো। একদম আমরা ঠিক টাইমে নামাবো এবং গেম আমরা জিতেই ওখান থেকে বেরোবো, সেটা দেখে নেবেন। যখন প্রচার শুরু করবেন বলছেন পুজোর পর থেকে, তাহলে কি প্রচারটা আমাদের বুথ ভিত্তিক প্রচার হবে, এলাকা ভিত্তিক ছোট ছোট প্রচার হবে, কিন্তু আমরা ঠিক ভোটের আগে যেভাবে লড়াইয়ের ময়দানে ভোট করার জন্য নামে, সেটা আমরা দেখিয়ে দেবো এবারে। একদম ঝাঁপিয়ে পড়বে। একদম। এই জোট করে কি ওটা করবেন? জোট তো আমাদের হবেই। সে মানে আমরা অনেক আগে থেকে এইগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে, এবং গত যে উপনির্বাচন হয়েছে সেখানে আমাদের জোট করে হয়েছে। কালীগঞ্জের নির্বাচন, যেখানে তামান্নাকে মার্ডার করা হয়েছে, সেখানে জোট করে লড়াই হয়েছে। সুতরাং জোট আমাদের একতরফা আগে থেকে হয়ে চলছে, কিন্তু সেইটা বিধানসভাকে কেন্দ্র করে আবার সেটা নতুন করে আরও শক্তপোক্ত করার জন্য চিঠি চাপাটি আমরা দিয়েছি। অনেক রকম কথা বলছে এখানে, তো শওকত সাহেব ব্যঙ্গ করে উল্টো পাল্টা কী কথা, ওনা এখন মানে কি বলছেন নিজের ঠিক নেই, মানে ব্রেনের কোনো রকম খামতি হয়ে গেল নাকি আমার সন্দেহ আছে, যার কারণে এসব কথাবার্তা বলছেন। তো যাই হোক, ওনার বোঝা উচিত যে জোটটা লোকসভাতে একটু ডিস্টার্ব হয়েছিল, তারপরে দুটো নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে, একটা হচ্ছে কালীগঞ্জ, আর 6টা একসঙ্গে হয়েছে, তার মধ্যে হাড়োয়া ছিল একটা। আমরা হাড়োয়া ছেড়ে হাড়োয়া নিয়ে বাকি 5টা সিপিএম কংগ্রেসকে দিয়ে দিয়েছিলাম। সুতরাং জোট করেই আমরা লড়ছি, জোট নেই এটা নয়, কিন্তু সেটা বিধানসভা কেন্দ্রিক 26-এ আরও মজবুত করে, পোক্ত করে আমরা ময়দানে নামবো।